হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া এক ইন্দোনেশিয়ান হরর মুভি যার নাম ইবলিস দালাম কান্দুকান, যার অর্থ গর্ভের শয়তান। তো চলুন কথা না বাড়িয়ে মুভির দিকে যাওয়া যাক। মুভি শুরু হয় একটি বাড়িকে দেখিয়ে, যেখানে আমরা একটা মেয়েকে দেখি যার নাম আতিকা, আর সে একটি ভাষায় গান করছিল। এর কিছু সময় পর তার সাথে এমন কিছু ঘটে যেটা কেউ ভাবতেই পারে না। আসলে তার লেবার পেইন স্টার্ট হয়ে যায়, কিন্তু ডক্টর যখন তাকে চেক করতে আসে তখন ডক্টর খুব আশ্চর্য হয়ে যায়, কারণ আতিকার গর্ভে তার 7 মাসের নবজাত বাচ্চাটি গায়েব হয়ে গিয়েছিল। কথাটা শুনে অদ্ভুত লাগলেও এটা সত্যি ছিল, আর কেউই বুঝতে পারে না যে এটা কেমন করে হতে পারে। আতিকার হাজবেন্ড পার্ক সেও কনফিউজড হয়ে গিয়েছিল। বাচ্চাটির গায়েব হয়ে যাওয়ার পিছনে জিনকে জুড়ে দেওয়া হয়েছিল, কারণ গ্রামে মানা হতো যে সেই গ্রামে জিনের ছায়া ছিল, আর সেই জিনই মায়ের পেট থেকে বাচ্চাদের নিয়ে যেত। অন্যদিকে আমরা আতিকাকে দেখি, যে কিনা তার বাচ্চা হারানোর শোক সহ্য করতে পারে না এবং সে নিজেকে মেরে ফেলে। এখন মুভির গল্প এখান থেকে অন্য এক ফ্যামিলিতে চলে যায়, যেখানে এক মা অ্যামেলিয়া, একজন বাবা ভেলতি, আর তাদের দুজন অ্যাডপ্টেড বাচ্চা অ্যালানি ও ভিতো। তারা দুজন অ্যাডপ্টেড ছিল, কারণ অ্যামেলিয়া ও ভেলতির 15 বছর পর্যন্ত কোনো সন্তান হয়নি। এখন 15 বছর পর অ্যামেলিয়া মা হতে চলেছিল, কিন্তু এখন অ্যামেলিয়ার অনেক হেলথ ইস্যু ছিল। এই জন্য ডক্টর তাকে মেন্টাল রেস্ট নিতে বলে, সাথে নিজের ও তার বাচ্চার খেয়ালও রাখতে বলে। এই জন্য ভের্দি তার জব ছেড়ে অন্য এক ফার্মিং ডিপার্টমেন্টে চলে যায়, যাতে সে অ্যামেলিয়ার সাথে অনেকটা সময় কাটাতে পারে। তারা জাকার্তা ছেড়ে একটা গ্রামে থাকতে চলে আসে, কারণ সেখানেই ভের্দি ট্রান্সফার হয়েছিল। গ্রামে তারা পৌঁছে সেই বাড়িতে যায় যেখানে তারা এখন থেকে থাকবে। সেই বাড়ির কেয়ারটেকারের সাথে দেখা হয় তাদের, যার নাম মাং উজাং। উজাং তাদের ওয়েলকাম করে। সেই গ্রামে এসে সবাই খুশি ছিল, কিন্তু অ্যালানি খুশি ছিল না, কারণ সে জাকার্তাতে ফিরে যেতে চাইছিল। অ্যালানির এইরকম বিহেভিয়ার আপনারা কিছু সময় পর জানতে পারবেন। কিন্তু অ্যামেলিয়া অ্যালানিকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে এটা তাদের মজবুরি ছিল। তার বাবা অ্যামেলিয়াও তার বাচ্চার খেয়াল রাখার জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছিল। সে কি তাদের সাথে কিছুদিন থাকতে পারবে না? কিন্তু অ্যালানি সেখানে একদমই থাকতে চায় না, আর এছাড়াও অ্যালানির কাছে কোনো অপশনই ছিল না। এদিকে উজাং ও তার পরিচিত কিছু লোকের কাছে এটা শোনা যায় যে এই বাড়িটি ভুতুড়ে, আতিকার স্পিরিটের জন্য। হ্যাঁ বন্ধুরা, এই বাড়িটি সেই বাড়িটি যেখানে আতিকা থাকতো। এখন ভের্তি কিছু কাজের জন্য বাড়ির থেকে বাইরে যায়। ভিতো অ্যামেলিয়ার কাছে ছিল, আর সে অ্যামেলিয়ার পেটের কাছে গিয়ে সেই বাচ্চাটিকে বলে যে ভিতো তার জন্য অপেক্ষা করছে, আর সে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ভিতর চলে যাওয়ার পরই অ্যামেলিয়ার পেটের ওপরে সেই বাচ্চাটির হাত দেখতে পাই। এমন মনে হচ্ছে যে বাচ্চাটি তার কথা শুনেছে, আর সে এই ইশারা করে জানাচ্ছে। এরপর আমরা দেখি যে জানলা দিয়ে দমকা হাওয়া অ্যামেলিয়ার রুমে আসে, যার ফলে অ্যামেলিয়ার ঘরের জিনিসপত্র এদিক সেদিক পড়ে যেতে থাকে। এদিকে অ্যামেলিয়ার ঘরের জিনিসপত্র পড়ে যাওয়ার শব্দে অ্যালানি জেগে ওঠে। জানালা দিয়ে কারো গানের শব্দ আসছিল। অ্যালানি জানালা দিয়ে দেখতেই সে দেখে যে একটা দোলনায় অ্যামেলিয়া বসে আছে, আর অ্যামেলিয়া সেই গানটাই গাইছিল যেটা মুভির শুরুতে আতিকা গাইছিল, এবং পরক্ষণেই অ্যামেলিয়া সেখান থেকে গায়েব হয়ে যায়। এজন্য অ্যালানি তার মাকে দেখতে নিচে নেমে আসে, আর আমরা বাড়ির ভেতরে কাউকে ঘুরে বেড়াতে দেখি। ঘরের ভেতরে অ্যালানি অনেকক্ষণ ধরে তার মাকে খুঁজছিল, আর তখনই সেখানে ভের্তি চলে আসে। সে অ্যালানিকে তার রুমে ঘুমোতে যেতে বলে। পরদিন আমরা অ্যালানির এইরকম ব্যবহারের কারণ জানতে পারি। আসলে সে ভাবছিল যে যখন অ্যামেলিয়া ও ভের্তির নিজেদের সন্তান আসবে, তখন তারা তাদের আবারও অনাথ আশ্রমে ছেড়ে আসবে, কারণ এখন সব সময় অ্যামেলিয়ার ধ্যান তাদের বাচ্চার ওপরেই ছিল, আর তার হেলথের কারণেই তারা জাকার্তার মতো বড় শহর ছেড়ে গ্রামে থাকতে এসেছে। আর এই কারণেই অ্যালানি এগুলো ভেবে চিন্তিত ছিল। অ্যামেলিয়া রেগে গিয়ে অ্যালানিকে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু যখন অ্যামেলিয়ার রাগ শান্ত হয় তখন অ্যালানিকে ইন্স্যুরেন্সের পেপার দেয়, কারণ এই বাচ্চাটার জন্য অ্যামেলিয়ার অনেক হেলথ ইস্যু হচ্ছিল। এজন্য সে ইন্স্যুরেন্স করেছিল, যদি তার কিছু হয়ে যায় তাহলে অ্যালানিরা অনেক টাকা পাবে। এই ব্যাপারে জানার পর অ্যালানির অনেক মন খারাপ হয়, আর গিল্টের কারণে সে অ্যামেলিয়াকে কিছুই বলতে পারে না। আমরা এখানে জানতে পারি যে অ্যালানি ভিতোকে অনেক ভালোবাসতো, আর তার কথাতেই অ্যালানি এখানে থাকতে রাজি হয়েছিল। সিন এখান থেকে রাতে চলে যায়,
আর আমরা ভৃতকে অ্যামেলিয়ার কাছে দেখতে পাই, যাকে কোনো অদৃশ্য শক্তি হন্ট করতে থাকে। আর কিছু সময় পরেই সেই অদৃশ্য শক্তি অ্যামেলিয়াকে পজেস্ট করে নেয়। ভৃত এসব দেখে ভয় পেয়ে অ্যালানির কাছে গিয়ে সবকিছু বলে দেয়। আর অ্যালানি যখন চেক করতে আসে তখন সে অ্যামেলিয়াকে পজেস্ট অবস্থায় দেখে, যে কিনা পাগলের মতো ব্যবহার করছিল। সে ঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট করে দিয়েছিল। এইসব দেখে অ্যালানি ভয় পেয়ে যায়। অ্যামেলিয়া অ্যালানিকে ভয় দেখাতে থাকে, আর অ্যালানি ভৃতর সাথে তাদের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারা পরদিন সকালে ওয়েডদি না আসা পর্যন্ত বাইরে বেরোয় না। ওয়েডদি আসার সাথে সাথেই অ্যালানি অ্যামেলিয়ার কথা জানায়, যেটা শুনে ওয়েডদি বিশ্বাস করে না আর অ্যালানিকে তার মায়ের খেয়াল রাখার জন্য বলে, কারণ এখন অ্যামেলিয়ার অবস্থা ভালো ছিল না। অ্যালানি এখন তার মা ও সন্তানকে বাঁচাতে চায়, এজন্য সে উজাংয়ের কাছে যায়। এখানে উজাং সেই স্টোরিটাই শোনায় যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সেই স্পিরিট আতিকার ছিল, যে কিনা অ্যামেলিয়ার বাচ্চাকে নিতে এসেছে, কারণ সে অ্যামেলিয়ার বাচ্চাকে নিজের বাচ্চা মনে করছিল। এছাড়াও যারা যারা এখানে থাকতে এসেছিল তাদের সবাইকে আতিকা স্পিরিট মেরে ফেলেছিল। অ্যালানি তার মাকে বাঁচানোর জন্য উজাংয়ের কাছে হেল্প চায়, কিন্তু সে তাদের কোনো সাহায্য করতে পারবে না। সে শুধু এটা চেক করাতে পারবে যে অ্যামেলিয়া ও তার বাচ্চার উপর কোনো খারাপ কিছু হয়েছে কিনা। এজন্য সে একজন বৃদ্ধ মহিলাকে অ্যালানির সাথে পাঠায়, যার নাম নিয়াক ছিল, যে কিছু রিচুয়াল করে জানতে পারে যে অ্যামেলিয়া ও তার সন্তান দুজনেই ঠিক আছে। কিন্তু নিয়াক অ্যালানি যাওয়ার পর অ্যামেলিয়ার কাছে গিয়ে কিছু প্রেয়ার্স করতে থাকে, আর তখনই অ্যামেলিয়ার ভেতরে থাকা স্পিরিট নিয়াকের ভেতরে চলে যায়। পজেস্ট হয়ে নিয়াক বাড়ির পাশে থাকা পুকুরে গিয়ে নিজেকে মেরে ফেলে। তাকে উজাং ও অ্যালানি আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে তারা বাঁচাতে পারে না। এই সব কিছু ওয়েডদিও দেখছিল। তখনই তাদের বাড়ির পাশের একজন মহিলার অন্তিম সংস্কার করা হচ্ছিল, আর সেই মহিলার মৃত্যু এক অ্যাক্সিডেন্টে হয়েছিল। এখন ওয়েডদি নিয়াককে দেখে বুঝে গিয়েছিল এখানে কিছু না কিছু তো আছেই, আর সে অ্যালানির কাছে প্রমিস করে যে সে জাকার্তা গিয়ে একজন শামানকে নিয়ে আসবে, কিন্তু ততদিন তাকে তার মায়ের খেয়াল রাখতে হবে। আর অ্যালানিও তাকে প্রমিস করে। এরপর রাতে যখন অ্যালানি রুমে ঘুমাচ্ছিল তখন তার আশেপাশে অনেক ওয়ার্মস দেখতে পাই, যেগুলো অ্যালানিকে ধীরে ধীরে খাচ্ছিল। আর যখনই অ্যালানি জেগে ওঠে তখন সে তার বেডে অনেক ওয়ার্মস দেখতে পায়। সেই ওয়ার্মসগুলো অ্যালানির পেটেও ছিল, আর তার পেটকে ধীরে ধীরে খেয়ে ফেলছিল, ফলে তার পেটে ব্যথাও হতে থাকে। সে কোনো রকমে সেই ওয়ার্মসগুলো সরাতে থাকে, আর তখনই তার চোখ খুলে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পরদিন অ্যালানি এই বাড়ির স্টোর রুমে গিয়ে পুরনো ফ্যামিলি ইনফরমেশন খুঁজতে যায়, যাতে সে আতিকার স্পিরিটকে আটকানোর কোনো উপায় বের করতে পারে। সে অনেক খোঁজার পর সে শুধু একটা অ্যালবাম খুঁজে পায়, যেখানে আতিকা ও তার ফ্যামিলির ফটো ছিল। এটা দেখে সে জানতে পারে যে আতিকা 7 মাসে প্রেগনেন্ট ছিল যখন তার বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল। সেই সময় ওয়েডদির কল আসে, যে কিনা উজাংয়ের সাথে গিয়ে সেই প্রেগনেন্ট মহিলার ডেড বডিকে বাড়িতে নিয়ে আসতে বলে, যার মৃত্যু একদিন আগেই হয়েছিল। এজন্য অ্যালানি ভৃতকে তার রুমে রেখে উজাংয়ের বাড়িতে যায়, কিন্তু সে সেখানে উজাংকে খুঁজে পায় না। এজন্য সে একা গিয়ে কবরস্থান থেকে সেই লাশটিকে বের করতে থাকে। সিন এখান থেকে বাড়িতে শিফট হয়, যেখানে গ্রামের দুজন মহিলা অ্যামেলিয়ার জন্য খাবার নিয়ে আসে। তারা দুজন খুবই ভয় পেয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজন সাহস করে অ্যামেলিয়ার কাছে যায়, তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারে না। বরং আতিকা স্পিরিট অ্যামেলিয়ার শরীর থেকে সেই মহিলাটির শরীরে গিয়ে তাকে পজেস্ট করে নেয়, আর সেই মহিলাটি পজেস্ট হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াতে থাকে। এদিকে ভিতর রুম থেকে বেরিয়ে রেগে সেই দোলনাটিকে ভেঙে ফেলে। এরপর সে স্টোর রুমে গেলে সেই স্পিরিট তার উপর অ্যাটাক করে দেয়। মৃত তার থেকে বেঁচে লুকিয়ে পড়ে, কিন্তু সেই স্পিরিট তার পিছা ছাড়ে না। দেরি হয়ে যাওয়ার আগেই ওয়েডদি নেয়াই নামের একজন শামানকে নিয়ে আসে, এবং সেই শামান আতিকা স্পিরিটকে বশে করে নেয়, আর অ্যালানির নিয়ে আসা বডিতে তাকে ট্রান্সফার করে তাকে বন্দি করে ফেলে। এরপর সেই স্পিরিট সেখান থেকে চিরদিনের জন্য চলে যায়, ফলে অ্যামেলিয়া আর তাদের পরিবার একটা বিপদ থেকে বেঁচে যায়। হ্যাঁ বন্ধুরা, একটা বিপদ, কারণ মুভিতে আমরা এখনো এটা জানতে পারিনি যে আসলে আতিকার বাচ্চা কিভাবে গায়েব হয়ে গিয়েছিল। ওয়েডদি অ্যালিনা ও ভিতোকে একদিনের জন্য উজাংয়ের বাড়িতে থাকার জন্য বলে, কারণ ওয়েডদির কিছু কলিগ আসবে। অ্যালেনি জানতে চাইছিল যে আসলে আতিকার বাচ্চার কি হয়েছিল, এজন্য সে গুগলে আতিকাকে নিয়ে আর্টিকেল পড়ে
এবং সে সেই অ্যালবামের ফটোগুলো দেখে যেখানে আমরা আতিকা ও তার হাজব্যান্ডকে দেখতে পাই। তার হাজব্যান্ডের নাম ছিল কার্তা, আর তার হাজব্যান্ড একটা ফ্যাক্টরি কিনতে চলেছিল। অ্যালিনা এখানে এমন কিছু জানতে পেরেছিল যেটা হলো আতিকা 7 মাসের প্রেগনেন্ট ছিল যখন তার বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল, আর তার মা অ্যামেলিয়ারও 7 মাস চলছিল। তাই অ্যালানি তাড়াতাড়ি বাড়িতে যায় যেখানে ভের্দির কোওয়ার্কার্সরা ছিল, আর সেখানে কার্তাও ছিল যে কিনা ফ্যাক্টরির জন্য তাদের কংগ্রাচুলেট করে আর ভের্দিকে সেই ফ্যাক্টরির হেড বানিয়ে দেয়। তখনই সেখানে অ্যালানি এসে ভের্দিকে সমস্ত সত্যিটা জানায় যে সে তাদের বাচ্চাকে স্যাক্রিফাইস হিসেবে ডেভিলকে দিতে চলেছে। আমরা জানতে পারি যে কার্তাই নিজের বাচ্চাকে ডেভিলকে দিয়ে দিয়েছিল, এই জন্য তাকে আটকাতে হবে। এখানে আসল সত্যিটাও সামনে আসে যে ভের্দিও তাদের সাথে মিলে আছে, কারণ সে নিজের খ্যাতির জন্য ডেভিলের সাথে চুক্তি করেছিল, আর এখন তার ডিল পূরণ করতে হবে। তা না হলে ডেভিল তাকে জানে মেরে ফেলবে। আর এখন তার ওই বাচ্চার প্রয়োজন ছিল না, কিন্তু অ্যালানি এটার বিপক্ষে ছিল। এই জন্য সে অ্যামেলিয়াকে জাগাতে যায়, যাকে তারা অজ্ঞান করে রাখার ওষুধ দিয়েছিল। তারা অ্যালানিকে ধরে বেঁধে রাখে। অন্যদিকে বাড়ির বাইরে ভিতো ও উজাং তাদের হেল্প করতে চাইছিল, কিন্তু তারা তাদের সামনে না গিয়ে পেছন থেকে অ্যামেলিয়াকে দেওয়া মেডিসিন পাল্টে হোলি ওয়াটার রেখে দেয়। যখন তাদের রিচুয়াল স্টার্ট হয় তখন সেটা পূরণ হচ্ছিল না। আর এখানে আরও একটা টুইস্ট আসে যে নিয়াইও সেই কাল্টের অংশ ছিল। রিচুয়াল ঠিকভাবে না হওয়ার কারণে নিয়াই মারা যায়। আর এতক্ষণে ভের্দিও বুঝে গিয়েছিল যে অ্যামেলিয়া তার বাচ্চা হারানোর কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্য সে অ্যালানিকে খুলে দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য নিজেকে ডেভিলের কাছে স্যাক্রিফাইস করে দেয়। ততক্ষণে উজাং গ্রামের লোকজনকে নিয়ে সেখানে চলে আসে, ফলে কাল্টের লোকজন সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা অ্যামেলিয়া, অ্যালানি ও ভিতোকে সেই ডক্টরের কাছে দেখি যার কাছে তারা মুভির শুরুতে গিয়েছিল। শেষ দিনে আমরা দেখি এই ডক্টরও সেই কাল্টের সাথে জুড়ে ছিল, আর সে অ্যামেলিয়ার ইনফরমেশন দিয়ে তাদের সেখানে আসার জন্য বলে যাতে তারা তাদের রিচুয়াল পূরণ করতে পারে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ইবলিস দালাম কান্দুকান মুভির এক্সপ্লেনেশন। মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।